হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছের ঝোল আমি কিভাবে বানালাম আপনারা সবাই বানাতে পারেন। আমি কিভাবে বানালাম চলুন দেখা যাক। দেখুন আমি ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি। আর এদিকে দেখুন বেগুন আর আলুটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি, কারণ ট্যাংরা মাছগুলো তো লম্বা, দেখুন ওটা ভালো লাগবে দেখতে। আর এদিকে আমি ট্যাংরা মাছগুলো নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। ট্যাংরা মাছগুলোর মধ্যে একটু সর্ষের তেল মাখালে যখন তেলে দেবেন তাহলে ছিটকে আসবে না, মাছের থেকে যে তেল ছিটকানো সেটা আসবে না। আমি সাধারণত বোয়াল মাছ আর মাছ ট্যাংরা মাছে আমি একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিই, তাহলে ছিটকায় না। এদিকে এবার তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে এদিকে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে বেগুনগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল, আমি এবার তুলে রাখলাম। ওর মধ্যে আরেকটু তেল দিয়ে আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজছি। দেখুন এবার আলুগুলোকেও যেরকম বেগুন ভেজেছিলাম আলুগুলোকেও ওরকম নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আলুগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে রেখে দিলাম। এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। যতক্ষণ না কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা একটা গন্ধ উঠে আসবে ততক্ষণ ওটাকে একটুখানি ভাজবেন। ভাজা হয়ে গেল, আমি ওর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো ওর মধ্যে দিলাম। দিয়ে এবার ফোড়নের সাথে একটু আলুগুলোকে ভাজতে হবে। আর এদিকে আমি একটা বাটির মধ্যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম। হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি। সেই পেস্টটা জলে গুলে আমি রেখেছিলাম। দেখুন একে একে আমি সব দিচ্ছি। আমার পেস্টটা রেডি হয়ে গেল। এবার ওইদিকে আলুগুলো ভাজছি। ওই আলুগুলোর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার কষানো, যতক্ষণ না ওর মধ্যে থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমাকে একটু কষাতে হবে ভালো করে। দেখুন আমি কিভাবে করছি, দেখুন শুকিয়ে এসছে, ওর ভেতর থেকে তেলও বেরিয়ে আসছে। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে, পুরো কষানো হয়ে গেছে। আমি ওর মধ্যে এদিকে একটু গরম জল করে রেখেছিলাম, গরম জলটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। সাধারণত কোনো রান্নাতে গরম জল দিলে না তার টেস্টটাই একটু আলাদা হয়ে যায়। আর দেখুন আমার আলুগুলো তো অর্ধেক সেদ্ধই হয়ে গেছিলো ভাজতে ভাজতে। এবার জল দিয়ে যেই ফোটা শুরু হলো আমি ওর মধ্যে ধনেপাতা কুচি, ধনেপাতা কয়েক 2-3টে আটে নিয়ে আমি ওর মধ্যে
কুচি করে দিয়ে দিয়েছি। ধনেপাতাটা একটু স্মেলটা ভালো করে ফুটে উঠলে এবার আমি একে একে মাছগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন এবার আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো আমি ওর মধ্যে দিলাম। আর যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম এরপর সেই বেগুনগুলো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে এবার ভালো করে একটু ফুটতে দিতে হবে। যতক্ষণ না মশলাগুলো মাছের গায়ে বেগুনের গায়ে ঢুকছে ততক্ষণ একটুখানি 5 থেকে 10 মিনিট একটু ফুটিয়ে নেবেন। একদম লো সিমে করবেন না, মিডিয়ামে রেখে একটু ফুটতে দেবেন। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো আমি ব্লগ বা রেসিপি ভিডিও দেব তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।